হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 37 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যেভাবে স্তুতি করেছেন এবং স্তুতির মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা এবং কৃষ্ণ সম্পর্কে অনেক তত্ত্ব প্রদান করেছেন, সেই তত্ত্বগুলি আমরা বিশদভাবে বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং কৃষ্ণ সম্পর্কে জানার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, বোঝার চেষ্টা করবেন এবং আপনারা কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे वंशकल्पतरुर्भैश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णववृंद की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रति प्रमानंदे हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग, श्लोक नंबर 37। कस्माश्चितेन नरमे नमेरान् महात्मना गरीयस्य ब्रह्मणा अपि आदिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास तमक्षरं सत्स्वात् तत्परमजत्। कस्माश्चितेन नमेरान् महात्मना गरीयस्य ब्रह्मणा अपि आदिकर्त्रे अनंत देवेश जगन्निवास तमाक्षरम सत्स्वात् तत्परम जत्। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে মহাত্মান, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। আমি আবার বলছি, হে মহাত্মান, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত এবং অক্ষর তত্ত্ব ব্রহ্ম। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্য আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে অর্জুন স্পষ্ট করে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে যেয়ে তিনি বলছেন যে হে মহাত্মান। এখানে প্রথম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মহাত্মানান। মহাত্মা বলতে কি বোঝায়? যিনি মহান আত্মা, তাকেই বলা হচ্ছে মহাত্মা। শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে যিনি সবচেয়ে মহৎ, তার থেকে অধিক আর কেউ নেই। যেমন ভগবদ্গীতা ভগবান কৃষ্ণচন্দ্রের আগে বলেছেন নান্যৎ পরতর কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, অর্থাৎ আমার থেকে আর কোনো শ্রেষ্ঠ তত্ত্ব নেই। তো এখানেও অর্জুন সেই কথাটি আবার ওনার কথার সুর মিলিয়ে তিনি বললেন মহাত্মানা, অর্থাৎ মহাত্মা, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তার থেকে মহৎ আর কেউ নেই। তিনি অসীম, সম্পূর্ণ তিনি অসীম। তাই এটি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন শিল প্রভুপাদ যেভাবে বলছেন যে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়। কারণ কি? তিনি বলছেন তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ।
কারণ ব্রহ্মা তো ভগবানের সৃষ্টি। আমরা জানেন যে ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন সবার প্রথমে, এবং তার থেকে বলরাম সৃষ্টি হয়, বলরাম থেকে কারণদক্ষ বিষ্ণু সৃষ্টি হয়, এবং কারণদক্ষ বিষ্ণু থেকে গর্ভদক্ষ বিষ্ণু সৃষ্টি হয়, গর্ভদক্ষ বিষ্ণু নাভিপদ্ম থেকেই হচ্ছে ব্রহ্মা সৃষ্টি হয়। সুতরাং ব্রহ্মা তো অনেক পরে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তো থেকে অনেক দূরে, অনেক পরে যে, যদিও তার ভিতরে পরমেশ্বর ভগবান সৃষ্টি করার একটা মহৎ গুণ বা শক্তি তার ভিতরে প্রকাশ করেছে। তাই এখানে বলা হচ্ছে যে তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। আমাদের কাছে সৃষ্টিকর্তা মানে ব্রহ্মা, কারণ এই জড় ব্রহ্মাণ্ড, আমরা যে ব্রহ্মাণ্ড অবস্থান করছি, এমনকি আমাদের এই যে শরীর পেয়েছি, এটি কিন্তু পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান ডাইরেক্ট না দিয়ে পরমেশ্বর ভগবান শক্তি প্রদান করেছে ব্রহ্মার ভিতরে। ব্রহ্মা এটা ডায়াগ্রাম করেছেন, ব্রহ্মা এটা তৈরি করেছেন। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর ভিতরে যে চিদ আত্মা বা চিৎকণ আছে, অর্থাৎ আত্মা যেটি, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। জাস্ট একটা এনার্জি প্রদান করা হয়েছে, সেই এনার্জিটা বেরিয়ে গেলে আমরা তাকে মৃত শরীর বলা হয়। তো শরীরটা যে আমাদের যে শেপ, যে এই যে 84 লক্ষ প্রজাতির যে শেপ, সেই শেপটা কিন্তু ব্রহ্মা তৈরি করেছে। এবং ব্রহ্মাকে কে শক্তি প্রদান করেছে? ব্রহ্মাকে শক্তি প্রদান করেছে স্বয়ং পরমেশ্বর ভগবান। তো এখানে অর্জুন এই জন্য বললেন যে এমনকি আপনি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। এমনকি ব্রহ্মসংহিতা যদি আপনি পড়েন, ব্রহ্মা নিজেও তিনিও বলছেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ বানাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সবার আদি কারণ, সর্বকারণ কারণম, অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছে অনাদির আদি। আমাদের দেখুন, আমরা প্রথমে দেখি আদির পরে যে অনাদির আদি হচ্ছে ভগবান। তাহলে ভগবান প্রথম থেকে আছে। সেজন্য অর্জুনও এই কথাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তুতির সময় অর্জুন এই কথাটি বললেন যে আপনি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, প্রথম সৃষ্টিকর্তা তিনি। ব্রহ্মাও সৃষ্টিকর্তা, ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা, তিনি এই জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সুতরাং তিনি এক অর্থে সৃষ্টিকর্তা, কিন্তু আদি সৃষ্টিকর্তাকে, আদি সৃষ্টিকর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। উদাহরণ হিসেবে আমরা এটা সুন্দর একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা কি? ধরুন আপনার পিতা, তিনিও পিতা, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনিও যখন আপনার সন্তানকে জন্ম দিচ্ছেন তখন কিন্তু আপনিও পিতা। এমন না যে আপনার পিতাই পিতা শুধুমাত্র, আপনিও তখন পিতা হচ্ছেন। সুতরাং এই অর্থে আপনিও পিতা, কিন্তু আপনার আদি একজন পিতা আছে, তিনি হচ্ছেন আপনার পিতা। আবার তার একজন আদি পিতা আছে, তিনি হচ্ছেন এরকমভাবে পিতা এরকমভাবে পিছনে যেতে 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 একসময় আমরা ব্রহ্মা পর্যন্ত পৌঁছাবো। ব্রহ্মার পরে যে আমরা গর্ভদক্ষেয় বিষ্ণুর পরে যে আমরা ক্ষীরোদক্ষেয় বিষ্ণু, এবং ক্ষীরোদক্ষেয় বিষ্ণুর পরে যে আমরা বলরামকে পাবো, শঙ্কর্ষণকে পাবো, তারপরে যে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাবো। এই জন্য অর্জুন খুব স্পষ্ট করে বললেন যে আপনি হচ্ছেন সবার আদি সৃষ্টিকর্তা। আদি সৃষ্টিকর্তা বলতে এটাই বোঝায় যে আরও অনেক সৃষ্টিকর্তা আছে, কিন্তু সবার আদি যিনি সকলকে সৃষ্টি করেছেন, মূলে যিনি বসে আছেন। যেমন দেখবেন একটা গাছ যখন একটা বীজ যখন রোপণ করা হয়, তার থেকে একটা মাত্র শেকড় মূল বেরোয়, একটা মাত্র মূল, এবং তারপর থেকে আরও অনেক মূল বেরোয়, অনেক শেকড় বেরোতে থাকে আশপাশ দিয়ে। এই প্রত্যেকটা শেকড়ের ভূমিকা আছে ওই গাছটাকে বড় করে রাখার জন্য, ধরে রাখার জন্য, বৃদ্ধি করার জন্য। কিন্তু প্রথম একটি মূল আছে, প্রথম, যেটা অনেক গভীরে চলে যায়, যেটা গভীর থেকে গাছকে আরও শক্ত করে রাখে, ধরে রাখে। তো ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন মূল সৃষ্টিকর্তা। এটি আমাদেরকে প্রথমে বুঝতে হবে। শ্রীকৃষ্ণ হচ্ছে মূল সৃষ্টিকর্তা। শ্রীকৃষ্ণর শক্তিতে শক্তিমান হয়ে আরও অনেকে অনেক কিছু সৃষ্টি করতে পেরেছেন, সুতরাং তারাও সৃষ্টিকর্তা। যেমন আমাদের বর্তমান সময়ে আমরা অনেককে বিজ্ঞানী বলি, বিজ্ঞানীরা কিন্তু কিছু কিছু জিনিস সৃষ্টি করছে, বা ডিসকভার করছে, যাই বলেন, ধরে নিন সৃষ্টি করছে। তো তাদের ভিতরে যে সৃষ্টি করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কৃষ্ণ কর্তৃক। সেজন্য কৃষ্ণ হচ্ছে আদি সৃষ্টিকর্তা। বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে যে কৃষ্ণ হচ্ছে আদি সৃষ্টিকর্তা। আরও অনেকেই অনেক কিছু সৃষ্টি করতে পারেন। আর সেই অর্থে একটা হচ্ছে মুখ্য অর্থ,
আর একটা হচ্ছে গৌণ অর্থ। তো মুখ্য অর্থে কৃষ্ণ হচ্ছে আদি সৃষ্টিকর্তা, গৌণ অর্থে অনেকেই অনেক কিছু সৃষ্টি করে, তাহলে তিনিও সৃষ্টিকর্তা। যেভাবে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি সমগ্র দেশকে পরিচালনা করছেন, আবার এই দেশের মধ্যে একজন আছেন আপনার কি বলা যায় যে স্টেটের যিনি প্রধান রয়েছেন, ঠিক আছে, কথায় কথা ভুলে যাচ্ছি, তো তিনি স্টেটকে নিয়ন্ত্রণ করছেন। আবার এর থেকে আরও আমরা নিচে আসতে পারি যে একটা বিধায়ক, তিনি আর একটা এলাকা নিয়ন্ত্রণ করছেন, তার নিচে আছে, তিনিও নিয়ন্ত্রণকর্তা, তার নিচে আছে পঞ্চায়েত প্রধান, তিনিও কিন্তু একটা জায়গা একটা লোকালিটি নিয়ন্ত্রণ করছেন, তাহলে তিনিও নিয়ন্ত্রণকর্তা। একইভাবে ধীরে ধীরে আপনার ফ্যামিলির আপনি হচ্ছেন নিয়ন্ত্রণকর্তা, তাহলে আপনিও কিন্তু ফ্যামিলির নিয়ন্ত্রণকর্তা। তাহলে এরা সবাই ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রণকর্তা। তো সবাই ঈশ্বর, কিন্তু পরম ঈশ্বর, শ্রেষ্ঠ ঈশ্বর, আদি ঈশ্বর তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই এখানে অর্জুন বললেন আদি সৃষ্টিকর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জিনিসটা আমাদেরকে মানে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে তিনি বলছেন যে সকলে তোমাকে কেন নমস্কার করবে না। সত্যি তো, যদি সকলের থেকে আপনি বড় হন, সকলের থেকে, ভগবদ্গীতা ভগবান বলেছেন অহম সর্বস্ব প্রভব মাত্র সর্বম প্রবর্তাতে, আমার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে এবং এই সব কিছু আমার থেকেই, আমার দ্বারাই সব কিছু কাজে প্রবৃত্ত হচ্ছে, অহম সর্বস্ব প্রবর্তাতে। তাহলে ভগবান যদি বলে যে, এমন কেউ বলতে পারেনি যে অহম সর্বস্ব প্রভব, এই কথা আর কেউ বলতে পারেনি, যতটা আমার পড়ালেখার জ্ঞান আছে বা যতটা আমি আমার এই অল্প বয়সে আমি যতটা ভাগবত কথা শুনেছি, আর কেউ বলতে পারে না যে অহম সর্বস্ব প্রভব, সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, আর কেউ বলতে পারে না, শুধুমাত্র পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই কারণে শিবজি, অনেকে বলেন শিবের ভক্ত আছেন, তো আপনারা বলতে পারেন যে শিবজি মহারাজ তো সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আপনি যদি পদ্মপুরাণ দেখেন, সেই পদ্মপুরাণে ভগবান শিবজি বলছে যে যখন মাতা পার্বতী জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনিও ধ্যান করছেন, তো আসলে আপনি কার পূজা করছেন বা কার পূজা সব থেকে শ্রেষ্ঠ, তখন শিবজি মহারাজ বলছেন আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরাম, অর্থাৎ আরাধনার ভিতরে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা, যে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো ভগবান শিবজি মহারাজ জানিয়ে দিলেন যে আরাধনার ভিতর শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। এখানে কোনো মানে ডাউট নেই। আপনি যদি সমস্ত শাস্ত্র যদি আপনি দেখেন, প্যারালাল করে দেখেন, তাহলে প্রত্যেকটা শাস্ত্র একই কথা বলছে। আপনি যত পুরাণ পড়েন, অনেকে বলে না বিভিন্ন পুরাণে বিভিন্ন ভগবানকে বা বিভিন্ন দেবদেবতাকে ভগবান বলা হয়েছে, তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আসলে নয়। আপনাকে সূক্ষ্মভাবে আপনাকে দেখতে হবে, আপনাকে পড়তে হবে, দেখবেন যে সমস্ত শাস্ত্রের একটাই কথা। সায়েন্স, আর্টস, কমার্সে যেমন ভেদ আছে, ঠিক একইভাবে মানুষের চেতনা অনুযায়ী বিভিন্ন পুরাণ বেদব্যাস তৈরি করেছেন। কারণ মানুষ কখনো সবাই, এই যে এত কোটি মানুষ, এরা সবাই কখনো একই চেতনা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, কখনো সম্ভব নয় সকলকে এক চেতনায় একটা ইসে নিয়ে আসা, এটা অসম্ভব। আজ আমরা সকলে ভারতবর্ষে আছি, তথাপি ভারতবর্ষের প্রত্যেকের ভিতরে প্রত্যেকের সাথে প্রত্যেকের চেতনা আলাদা আছে, তাদের ভাষাগত ভেদ আছে, তার খাদ্যগত ভেদ আছে, ঠিক তেমনি চেতনাগত ভেদ আছে। তো এই সকলকে কিভাবে ধর্মের আওতায় নিয়ে আসা যায়? তাই বেদব্যাস যে এত পুরাণ, এত অনুপুরাণ রচনা করলেন, যাতে আমরা সকলে যে যার মানসিকতা অনুযায়ী আমরা ধর্মের সাথে যুক্ত থাকি। আলটিমেট আমাদের ডেভেলপমেন্ট হতে থাকবে। তাই ভৌতিক জগৎকে ভোগ করার জন্য ভৌতিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান মিক্সড করে বিভিন্ন পুরাণ তৈরি করা হচ্ছে। সম্পূর্ণভাবে পরমহংস শ্রেণীর জন্য শ্রীমদ্ ভাগবতম তৈরি হয়েছে। যারা এই ভৌতিক জগতের সাথে যাদের কোনো লেনাদেনা নেই, তাদের জন্য শ্রীমদ্ ভাগবতম তৈরি হয়েছে। গরুড় পুরাণ, যেখানে বিভিন্ন তত্ত্ব এবং বিশেষ করে ভৌতিক জগৎ থেকে যাওয়ার পরে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে সময়, সেই সময় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে এবং সেখানে পরমেশ্বর ভগবান নিজে কথা বলছেন।
এবং তিনি নিজে বলছেন যে কোন অবস্থায় কি প্রকারে আমাদের ভালো গতি হয়। সুতরাং কোনো বিষয়ের সাথে বাধাবাধি নেই। অনেকে বলে না যে একটার সাথে আরেকটা ভেদ আছে, একটার সাথে একটা, আসলে পড়তে হবে। আপনারা পড়ুন, নিউট্রালভাবে পড়ুন, নিউট্রালভাবে পড়ুন। শাস্ত্র যখন অধ্যয়ন করতে হয় তখন অত্যন্ত উদার মন মানসিকতা নিয়ে এবং অত্যন্ত নিউট্রাল হিসেবে পড়াশোনা করতে হয়। তবে যে শাস্ত্রের জ্ঞান আপনার ভিতরে প্রবেশ করবে, সেই শাস্ত্রের যে গুণার্থ, যে রহস্যাবৃত যে জায়গাটা, সেই জায়গাটা আপনার সামনে উন্মোচিত হবে। সুতরাং এখানে পরমেশ্বর ভগবানকে তিনি বললেন যে কেন তোমাকে সবাই নমস্কার করবে না, এ কথাটা আমাদেরকে বুঝতে হবে। তোমাকে কেন নমস্কার করবে না, মানে সকলে তোমাকে নমস্কার করছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অধীন। বলবেন এটা ঠিক কেমন কথা বললেন প্রভু, এতক্ষণ তো বলছিলেন ভালো, কিন্তু এটা আবার কেমন বললেন? বিষ্ণু তত্ত্ব কৃষ্ণের তত্ত্বর আওতায়, কারণ আমরা তো বিষ্ণু পুরাণে দেখেছি বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছে। তো এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে, বিষ্ণু থেকে কৃষ্ণ আসতে পারে না। শ্রীমদ্ ভাগবতমে আপনারা এই সিনেমাও দেখেছেন, কিন্তু যেহেতু আপনারা এই বিষয় সম্পর্কে খুব ডিপলি চিন্তা করেন না, তাই আপনারা এটা ইগনোর করে চলে যান। কিন্তু যদি আপনারা কোনো একটা কনসেপ্ট সম্পর্কে ডিপলি চিন্তা করেন, তাহলে সেই বিষয়ের গভীরে প্রবেশ করে আপনি সেই বিষয়ের যে মূল রহস্য, সেই রহস্য আপনি ভেদ করতে পারবেন। যখন আমরা ব্রজলীলা দেখি, ব্রজলীলায় যখন ব্রহ্মা এসে তার গোবৎস অর্থাৎ কৃষ্ণের গাভী গোবৎসগণ এবং তার বন্ধুদের হরণ করলেন, এবং একটা বছর কৃষ্ণ তার নিজের দেহ থেকে সমস্ত গোবৎস, সমস্ত বন্ধুবান্ধব তৈরি করলেন। এবং 1 বছর পরে ব্রহ্মা যখন ফিরে আসলেন, তখন দেখলো যে সকল তো রয়েছে, আবার ফিরে গিয়ে যে দেখলেন সেই গুহায় ওরাও আবার সকলে রয়েছে। তাহলে এরা কারা? তিনি প্রার্থনা করলেন এবং দেখলেন সকলে হচ্ছে বিষ্ণু, এবং সমস্ত বিষ্ণু ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করছে। অর্থাৎ অনন্ত কোটি বিষ্ণু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি বিষ্ণু আছে। এই সমস্ত বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করেছে এবং সমস্ত বিষ্ণু ভগবানের শরীরে রয়েছে। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাও শ্রীকৃষ্ণের ভিতরে রয়েছে। যেহেতু ভগবান থেকে সৃষ্টি হয়েছে, তাই তারা সকলে পরমেশ্বর ভগবানকে নমস্কার করছে। যেভাবে শ্রীমদ্ ভাগবতমে স্পষ্ট করে বলা হচ্ছে, এতে চংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কথা কোথায় বর্ণনা করা হয়েছে? যেখানে ভগবানের বিভিন্ন অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সেই অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করতে যখন কৃষ্ণের টার্মস আসে, সেই কৃষ্ণের টার্মসেই শুধুমাত্র এই শব্দগুলি ব্যবহার করা হয়। শুধুমাত্র কৃষ্ণের টার্মেই ব্যবহার করা হয় ভগবান, অন্য কোথাও ভগবান ব্যবহৃত হয়নি। আপনারা যারা ভাগবতম পড়েছেন, এবং এই তু শব্দ দ্বারা জীব গোস্বামী বলেছেন, এই যে এতে অংশকলা পুংস কৃষ্ণস্তু, এই তু শব্দ দ্বারা পুরো অবতার তত্ত্ব আর কৃষ্ণকে সেপারেট করেছে জীব গোস্বামী। তার সন্দর্ভে বলেছে, পরমাত্মা সন্দর্ভে, কৃষ্ণ সন্দর্ভে, তত্ত্ব সন্দর্ভে, এসবগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। পড়ার মতো বই পড়বেন। যাদের এখনো সাধু ভাষায় জ্ঞান আছে, সাধু ভাষা আপনি বুঝতে পারেন, পড়বেন। যারা সংস্কৃত বুঝতে পারেন তাদের জন্য তো অতি উত্তম। সেজন্য এতে চংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই যত অবতারের কথা, তো সমস্ত অবতারের কথা বর্ণন করার পরে বলছে, এই যাদের কথা আমি বলেছি এরা সব হচ্ছে অংশ অথবা অংশের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণস্তু, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই ভগবান শব্দ অন্য কারো উপরে ব্যবহারই করা হয়নি। এর থেকে সমস্ত শাস্ত্রের উপরে আধিপত্য করার
কথা বলছে শ্রীমদ্ ভাগবতমকে। শুধু এই একটা সেন্টেন্স দ্বারা, এই একটা সেন্টেন্সের উপরে বেচ করে শ্রীমদ্ ভাগবতম চলবে এবং এই একটা সেন্টেন্সের উপরে বেচ করে আপনার সমস্ত লীলা এবং তাদের কার্যাবলী আপনাকে দর্শন করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। এবং এই একটা সেন্টেন্সের উপরে অন্যান্য যে ভাগবত, অন্যান্য যে পুরাণ আছে ভাগবত গ্রন্থ ছাড়া, সেই তাদেরকেও আপনাকে কনসিডার করতে হবে। বলবেন কেন একটা শ্লোকের উপরে কেন আমি অন্যান্য পুরাণকে কনসিডার করব? কারণ ভাগবতমেই লেখা আছে, যখন বেদব্যাসজি এত এত পুরাণ উপনিষদ বেদকে 4 ভাগ করলেন কিন্তু তার মনে শান্তি পাচ্ছিল না, তখন নারদমুনি এসে তাকে বললেন যে আরে তুমি শান্তি পাবে কি, তুমি তো পরমহংস শ্রেণীর জন্য, সাধু ব্যক্তিদের জন্য তুমি তো কিছুই করলে না, তাই পরমহংস ব্যক্তিদের জন্য তুমি কিছু করো। তার আগে বলেছিলেন যে আমি মহাভারত রচনা করেছি, আমি পুরাণ রচনা করেছি, আমি বেদকে 4 ভাগে করেছি, তথাপি আমি শান্তি পাচ্ছি না। তখন নারদমুনি বললেন যে তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো। তারপরের থেকে তাহলে সমস্ত শাস্ত্রের নির্যাস এই ভাগবতমে দেওয়া আছে। পরমহংস শ্রেণীদের জ্ঞান এখানে রয়েছে। তো পরমহংস শ্রেণীর জ্ঞান অন্যান্য সাধারণ লোকের জ্ঞানের থেকে শ্রেষ্ঠ কিনা? ক্লাস 1-এও পড়াশোনা করানো হয়, আর মাস্টার ডিগ্রিতেও পড়াশোনা করা হয়, পিএইচডি লেভেলে পড়াশোনা করা হয়। আপনারা বলুন কোন স্তরের পড়াশোনা সবথেকে বিশেষ তাৎপর্যপূর্ণ, বিশেষ ব্যাপক, বিশেষ গ্রহণযোগ্য? অবশ্যই পিএইচডি লেভেলের, ডক্টরেট ডিগ্রি লেভেলের পড়াশোনা সবথেকে অধিক গ্রহণযোগ্য। আর এই ডিগ্রি যাদের আছে তাদের সর্বত্র সম্মানও বেশি এবং তাদের চাকরির অপরচুনিটিসও বেশি। বিভিন্ন বিভিন্ন আপনার হচ্ছে ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজে তো করবে না, একজন পিএইচডিধারী ব্যক্তি কলেজে করবে না, বিভিন্ন ইউনিভার্সিটিতে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় তাদেরকে। সুতরাং এগুলি আমাকে আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে এবং এই কথাগুলি তখন আমরা বুঝতে পারবো, যখন আমরা এই বিষয়গুলি বুঝতে পারবো তখন আমরা এই কথাগুলি বুঝতে পারবো। আদারওয়াইজ আমাদের এই কথা না কেমন একটা রোমাঞ্চকর মনে হবে বা অতিরিক্ত বাড়াবাড়ি মনে হবে। এই অর্জুনের বন্ধু তো, বা অর্জুন বিশ্বরূপ দেখেছে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, কিন্তু আসলে না, অর্জুন অত্যন্ত তাত্ত্বিকতার উপরে বলছে। অত্যন্ত অত্যন্ত তাত্ত্বিকতার সহিত ব্যাখ্যা করছেন। তিনি বলছেন হে অনন্ত। অনন্ত শব্দ, কৃষ্ণের অনন্ত নামটা অত্যন্ত প্রচলিত বিশেষ করে ভক্ত সমাজে। আর এই অনন্ত রেফারেন্স দিয়ে অনেকে নিরাকারবাদী হয়ে রয়েছে। কৃষ্ণ তো অনন্ত, ভগবান অনন্ত, কিসের এই বিগ্রহের তুমি পূজা করছো? তুমি ভগবানকে ছোট করে ফেলেছো। ভগবান অনন্ত, সর্বত্র রয়েছে, তোমার আমার মধ্যে সব জায়গায় ঘট পট মাটি সব একই হয়ে গেল। অর্জুনও বলছেন তুমি অনন্ত, কিন্তু শিলা প্রভুপাদ তিনি অনন্তের শব্দটি খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে অনন্ত শব্দ বলতে বোঝাচ্ছে যে এমন কিছু নেই যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ও তার প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। আমি আবার বলছি, অনন্ত বলতে বোঝায় যে এমন কিচ্ছু এই জগতে নেই যা শ্রীকৃষ্ণের শক্তি ও তার প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। অনন্ত বলতে কৃষ্ণের এই রূপকে বোঝায়, তিনি আচ্ছাদন করে আছেন, সব কিছুকে ধারণ করে আছেন। সূত্রে মণিগণার ইব, অর্থাৎ সুতায় যেমন মণিমুক্তার বাধা থাকে, এই ফুলগুলি যেমন সুতায় বাধা আছে, একইভাবে পরমেশ্বর ভগবান সকলকে আচ্ছাদিত করে রেখেছেন। তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন অনন্ত। এইসব সাধারণ বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। না, এই তো গীতায় তো বলেছে ভগবান অনন্ত, অর্জুনও তো বললেন অনন্ত। হ্যাঁ, অনন্ত দেবেশ জগন্নিবাস
ভগবান অনন্ত, আপনি কেন তাকে বিগ্রহের ভিতরে দেখছেন? আপনারা ভগবানকে ছোট করছেন, এভাবে আমাদেরকে বলে। ভগবান অনন্ত, সর্বত্র ভগবান বিরাজমান। আমিও জানি সর্বত্র ভগবান বিরাজিত, কিন্তু এই অনন্ত শব্দটি আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা গভীর মানে আছে, গভীর থেকে গভীর মানে আছে। চৈতন্য চরিতামৃত বা অন্যান্য জায়গা বলে না, এ কৃষ্ণের ইচ্ছা ভিন্ন একটা গাছের পাতা নড়তে পারে না। তো এ কথাটাও সত্য। আর এই কথা ধরে যদি কোনো চোর বলে যে দেখো আমি তো চুরি করছি কৃষ্ণের ইচ্ছায়, তখন তো পুলিশও বলবে আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি এবং পেটাচ্ছি কৃষ্ণের ইচ্ছায়, চুপচাপ থাকো, কোনো কথা বলো না। তাই উদাহরণগুলি বোঝার চেষ্টা করতে হবে। সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দ যে প্রয়োগ করা হয়েছে, সেই প্রয়োগগুলো অত্যন্ত বিশেষভাবে প্রয়োগ করা হয়েছে। সাধারণ মানুষ এটি সেইভাবে হৃদয়ঙ্গম করতে পারে না অনেক সময়। তাই আচার্যদের কাছ থেকে বুঝতে হবে কোন শব্দের কোন মিনিং সঠিকভাবে এখানে বসবে। এখানে বলা হচ্ছে অনন্ত। অনন্ত মানে হচ্ছে ভগবানের শক্তি এবং তার প্রভাবের দ্বারা আচ্ছাদিত এই জগতে। এবার আপনি বলুন, ভগবানের শক্তি এবং প্রভাব দ্বারা আচ্ছাদিত এমন কি আছে যে ভগবানের শক্তির এবং প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়? সুতরাং ভগবান অনন্ত। যেভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে থাকার পরেও তার শক্তির প্রভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তার আইনের দ্বারা, তার শক্তির প্রভাবে আমরা সকলে তার নিয়ন্ত্রণাধীন। সুতরাং এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপরে বলা হচ্ছে দেবেশ, বলা হচ্ছে অনন্ত দেবেশে জগন্নিবাস। দেবেশ শব্দটি কেন ব্যবহৃত হয়েছে? দেবেশ মানে কি? দেবযুক্ত ঈশা, অর্থাৎ দেবতাদেরও ঈশ্বর, সেই হচ্ছে দেবেশ। এখন দেবতা বলতে আমরা তো জানি 33 কোটি দেবতা আছে, আর দেবেশ বলতে দেবতাদের ঈশ্বর। দেবতাদের ঈশ্বর আপনি বলতে পারেন ব্রহ্মাকে, ব্রহ্মার ঈশ্বর বিষ্ণুকে বলতে পারেন, বিষ্ণুর ঈশ্বর কারণদক্ষে বিষ্ণুকে বলতে পারেন, কারণদক্ষে বিষ্ণুর উৎস, যার থেকে কারণদক্ষে বিষ্ণু এসেছে, সেই কারণদক্ষে বিষ্ণু এসছেন হচ্ছেন বলরাম এবং বলরাম শ্রীকৃষ্ণ থেকে। তাই এখানে দেবের শব্দটি আলটিমেট যে কৃষ্ণকেই বোঝাবে, দেবযুক্ত ঈশ্বর। আর এই কারণে তো ভগবদ্গীতায় বলেছেন কামৈতৈতে রীতগানা প্রবাদ্যন্ত অন্য দেবতা তম তম নিয়মস্থায় প্রকৃত নিয়তা স্বয়া। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই শুধু দেবদেবতার কাছে যায়। অন্তবত্ত ফলম তেষাম তদ্ভাবতি অল্প মেধসাম, তাদেরকে অল্প মেধাবী বলা হচ্ছে, এবং তাদের ফল, তাদের যে প্রাপ্ত ফল সেটা বলছে অন্তবত্ত ফলম তেষাম। তোমরা দেবদেবতার উপাসনা করছো কিন্তু তার ফল পাবে অতি অল্প। কেন এরকম বলা হলো? কারণ এই যে দেবেশ, ভগবান দেবতাদের ঈশ্বর। দেবতাদের ঈশ্বর পরমেশ্বর এবং জগন্নিবাস, তিনি জগৎ সমগ্র জগৎ তার ভিতরে নিবাসিত রয়েছে। সমগ্র বিশ্ব চরাচর যা কিছু আছে এই সব কিছু পরমেশ্বর ভগবানের মধ্যে আছে। এই জগৎকে তিনি ধারণ করে রেখেছেন। এই জগতের ভিতরে তিনি জগন্নাথ রূপে, জয় জগন্নাথ, জগন্নাথ ভগবান রূপে তিনি অবস্থান করছেন। এবং ভগবান জগন্নাথ অত্যন্ত স্বাধীন। যেমন কিছুদিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমাদের অনেক ভক্ত সেখানে গিয়েছেন। পুরীর মন্দির যে জগন্নাথ রয়েছে, সেই জগন্নাথ তিনি দীঘাতেও নিজেকে প্রকাশ করেছেন। অর্থাৎ দীঘাও সমুদ্রের তীর, এবং সেই সমুদ্রের তীরে
তার ভক্তদের কৃপা করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। যদ্যপি পুরী ধাম, কিন্তু মানে আপনার দীঘায় যে জগন্নাথ আছে, সেই জগন্নাথ ভগবানকে অবশ্যই কৃপা করবে, সেম টু সেম, কিন্তু ধাম নয়। তাই তিনি জগন্নিবাস হিসেবে এই জগতে নিবাস করছেন। কী রূপে? জগন্নাথ রূপে। জগন্নাথ জগতের নাথ, জগতের স্বামী। যত বিপদ আপদে আমরা পড়ব, জগন্নাথকে ডাকব। জগন্নাথ এতটাই কৃপালু, তিনি তার ভক্তকে সবসময় দেখার জন্য তার চোখের পাতা রাখেনি। জগন্নাথ তার ভক্তকে এত কৃপা করেন যে অন্যান্য লীলায় আপনি সেটা দেখতেই পারবেন না। তাই তিনি জগন্নিবাস। এরপরে বলা হচ্ছে যে তোমার অক্ষরম। অক্ষরম মানে হচ্ছে ব্রহ্ম। অক্ষর আর খর মানে পতিত হওয়ার সম্ভাবনা, অক্ষর মানে পতিত হওয়ার সম্ভাবনা নেই। তো এখানে হচ্ছে তোম অক্ষরম অক্ষরম, অর্থাৎ তার কোনো পতন নেই, তিনি হচ্ছেন মূল। এটি একটি শব্দার্থ হতে পারে। আর অক্ষরম মানে হতে পারে তিনি হচ্ছেন ব্রহ্ম, ওম একাক্ষর যেটা, অর্থাৎ উভয় দিক থেকে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যদি আপনি দেখেন তুম অক্ষরম, অক্ষরম মানে পতিত হওয়ার বিপরীত দশা। খর মানে পতিত হওয়া, অক্ষর মানে পতিত হবে না। ভগবান অচ্যুত, তিনি তার স্থান থেকে কখনো চ্যুত হন না। তাই এখানে অক্ষরম যদি আপনার পতন হওয়ার বা ক্ষয় হওয়ার প্রবণতা এই শব্দে দেখি, তাহলে পরমেশ্বর ভগবান হচ্ছেন অক্ষরম, অর্থাৎ তিনি অচ্যুত, অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবান, তার স্থানের থেকে তিনি কখনোই সরে যান না। 2 নম্বর হচ্ছে সৎ তৎপরাম। বলছে তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত এবং অক্ষর তত্ত্ব। তুমি সৎ এবং অসৎ, এই জগতে সৎ অসৎ এই শব্দটি অত্যন্ত দ্বন্দ্বমূলক শব্দ। এই জগতে আমরা অনেক কিছু করছি, আমরা ভাবছি আমরা সৎ কাজ করছি, আমরা অনেক কিছু করছি, আমরা ভাবছি অসৎ কাজ করছি। তো এটি দ্বন্দ্বমূলক শব্দ, এবং এই দ্বন্দ্বমূলক শব্দের দ্বারা আমাদের প্রভাবিত না হয়ে আমাদের এটি চিন্তা করা উচিত যে সব কিছু সব কিছু হচ্ছে সৎ অসৎ, সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে। তাই আপনারা সকলে ভালো করে পড়বেন গীতা। না পড়লে কমেন্টসে লিখবেন, অথবা ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা। জয় শিলা প্রভুপাদ কি জয়।